রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমার এই 10 পাতার যে ঘোষণাপত্র, এই ঘোষণা আগে যে ছিল আপনার, আমি অনেক টেকনিক্যাল সিস্টেম জানি না, এই জন্য একটু দেরি হয়েছে, আই এম সরি, দুঃখিত। তো এটার মধ্যে আমি বলে দিয়েছি যারা নিহত হবে কি পাবেন, 1 কোটি টাকা না, শুধু সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ যাকে বলে আর কি, তা তো আছেই। আহত হবেন যারা, সব লেখা আছে। এখন ওটা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে অর্থের বিষয় নয়, এখানে বিষয় হচ্ছে দেশ বাঁচানো। আর যারা শহীদ হবেন, আল্লাহ যাদের শহীদ করবেন তারা তো হবেনি। যেদিন মৃত্যু লেখা আছে হবেই, কিন্তু দেশ তো হাতছাড়া করা যাবে না। আমি কিছুদিন আগে দেখিয়েছি, আল্লাহর বিভিন্ন আয়াত বলেছেন যদি কোনো জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধে না যাই তাহলে দোজখ নিশ্চিত। এগুলো আপনারা অনেকবার বলেছি আপনাদেরকে। আজকে মানুষ মরছে, হেসে হেসে মারা যাচ্ছে, কেঁদে কেঁদে নয়। তাদের পিঠে গুলি লাগছে না, বুকে লাগছে। তার মানে কি? আজকে হাসিনা কেন করছে এগুলো একের পর এক? এই মাদারা মাফিয়া হাসিনা কেন করছে? বিকজ সে জানে দেশের ব্যাংকে টাকা নেই, মানুষের পকেটে টাকা নেই, বাজার আগুন জ্বলছে, 50% তারও বেশি লোক, প্রায় 9-10 কোটি লোক না খেয়ে আছে, একবেলা খায় বা খায় না, এই অবস্থা দেশের। সেই জন্য একের পর এক ড্রামা করছিল। সে তো ড্রামা করেই আসছে, মানে ভারতীয় রসের সাথে। যে আপনারা জানেন যে জেলখানার থেকে, মানে 7 তারিখের পর থেকে 7 জানুয়ারিতে যে একটা বকওয়াজ ইলেকশন হলো, তারপর থেকে একের পর এক কাকে জেল থেকে ছাড়ে, তারপরে তো আনার হত্যা, তারপরে ওই যে নেক্ষংছড়িতে কুকিদের দিয়ে আপনার ব্যাংক লুট, তারপরে আপনার ওই যে কি মিয়ানমার নাকি দখল করবে, এই যে গল্প দিয়ে সে গল্প দিয়ে চালাচ্ছে। এখন যেটা ঘটেছে সেটা কিন্তু 2018-র সেই কোটা আন্দোলনের মতো নয়। কোটা আন্দোলনেরটাও না, যদিও প্রথম দিকে সাধারণ ছাত্ররাই তো নামে, কিন্তু সেই কোটা আন্দোলনে এক বাটপার, ওই যে আপনারা জানেন, এগুলোর নাম নিতে আমার মুখে পোকা আসে, ওই বাটপার নেতা হলো। তারপরে আরেকজন আছেন বাটপার দাড়িওয়ালা সাম, ওই যে আপনারা জানেন, সে হয়ে গেল ভিআইপি। সে ওই যে বাটপার আনিস মন্ত্রী আছে তার আত্মীয়, ভাইরা, সামথিং লাইক দ্যাট। সে দেখাইলো ছাত্রদের সাথে নেমেছে, আসলে ওটাকে সে ড্যামেজ করে দিয়ে নিজে ভিআইপি হলো। এক এক দেশে যায়, পুরস্কার পায়। হ্যাঁ, সে কি জানি চারুকলার না কি ছিল। তারপরে জেল থেকে বেরোনোর সময় শার্টে রক্ত, এগুলো তো রক্ত না, আলতা। এটা করে 2018-তে কে কে সৃষ্টি হয়েছিল? ছাত্ররা ড্যামেজ হয়েছে, এক বাটপার হয়ে গেল নেতা, ড্রেনের ছেলে, ড্রেনের, এখন কোটি কোটি টাকার মালিক, টাকা দিয়ে বিভিন্ন চ্যানেলে যায় কথা বলতে। এই যে প্রক্সি, এই যে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে প্রক্সি অপোজিশন, তাদের জন্যই আমরা বারে বারে হোঁচট খেয়েছি। এবার আর সেটা ঘটেনি। এই মাদারা মাফিয়া হাসিনা, প্রথম, আমি আর নাম বলতে চাই না বিরোধী দলের নেতাগুলার, নেতা তো না এগুলা, কি বলবো, তাদেরকে বলেছে মহাসমাবেশে যাও। তারা বলে দিছে এবার আমরা এই নাটকীয় মহাসমাবেশে গেলে আমাকে মারবে। কেননা বিএনপির লোকরা, ফখরুল, এই তারেক জিয়া, এরা নেতা থাকলে তারা বিএনপিতে থাকবে না, তাই তারা জিয়া সৈনিক হয়েছে। এবং অন্যান্য পার্টির যারা আছে তারা কি করেছে, যেমন কোন ইসলামিক দল বা অন্যান্য দলের, তারা বলেছে হয় মরলে শহীদ, নাহলে গাজী। নেতা গত 52 বছরে এই নেতাদের বিশ্বাস করে আমরা মুসলমান হিসাবে আল্লাহর আদেশ পালন করা উচিত। ব্যক্তি নেতা বলতে পৃথিবীতে কিছু নেই। আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআন, আমি 1000বার বলেছি আপনাদেরকে, ব্যক্তি নেতা নাই। নেতাকে সংবিধান, সংবিধান কার? জনগণের, যেটা গত 52 বছরে হয়নি। আপনি দেখুন খেয়াল করে, গণ অভ্যুত্থান কিন্তু আজ থেকে 3.5 বছর আগে হয়ে যাওয়ার কথা, আপনাদের যদি খেয়াল থাকে। যখন আজিজের সাথে ওই যে তথাকথিত চোর
তথাকথিত সেনাপ্রধান আজিজের ফোন আলাপ ফাঁস হলো, আপনাদের মনে আছে? প্রত্যেক থানায় থানায় বালুর বস্তা, মেশিন গান ফিট করা হলো এবং তারেক সিদ্দিক পালিয়ে গেল ক্যান্টনমেন্ট থেকে। এবং তার বাসা আমি বলেছি আপনাদেরকে আরো 5 বছর আগে, যে তার বাসায় টাকা থাকে হাসিনার, ব্ল্যাক মানি, ক্যান্টনমেন্টের মধ্যে বাসা, কিন্তু ক্যান্টনমেন্টে বাসা থাকার কথা না তার। শেষও পালিয়ে যায়নি শুধু, আপনাদের মনে আছে বগুড়ার এক পুকুরে কোটি কোটি টাকার নোট অর্ধেক করা, কাটা ছিঁড়া, এগুলো সব তারেক সিদ্দিকের। তারা মনে করেছে যদি তার বাসায় এসে গণঅভ্যুত্থান হতে যাচ্ছে, যদি বাসায় এসে ধরে। পরে সাংবাদিকরা জানালো, এক গভর্নর বলল বাংলাদেশ ব্যাংকের, যে এটা ব্যাংকের টাকা, খারাপ টাকা করার, আপনার ডিসপোজ করার বা ধ্বংস করার জায়গা আলাদা আলাদা আছে। এরকম গণঅভ্যুত্থান হয়ে গেছিল। কে নষ্ট করলো সেটা আপনারা জানেন? সেটা হলো এই যে ফখরুল, এই যে এরা যে ছিল, যেমন ডিজিএফআই, ফখরুল, আর এই যে কি জানি খোকার ছেলেটার নাম ইশরাক, এরা মিলে করলো কি, ঠিক আছে আমরা ঘোষণা দিব জিয়াউর রহমানের বীর উত্তম বাতিল হবে, তোমরা নেমে যাবা রাস্তায়। এই শুরু হয়ে গেল, বীর উত্তম চলে যাবে। ওই ইশরাক এবং কিছু বদমাইশ যারা ডিজিএফআই দ্বারা চলে, তারা পুলিশের সাথে হাতাহাতি দেখাচ্ছে, নাটক, জেলে যাচ্ছে, দেখাচ্ছে, জেল থেকে বের হয়ে আসতেছে, হিরো হচ্ছে। দিল বানচাল করে হাসিনা ফখরুল্লাহ মিলে। বানচাল হয়নি। আমি 5 বছর আগে যখন বলেছিলাম যে দেশের পরিবর্তন না, পৃথিবীর পরিবর্তন, আল্লাহর হস্তক্ষেপের সময় হয়ে গেছে। পৃথিবী এখন এমন হয়ে গেছে যে মানুষ না খেয়ে মরছে, লক্ষ কোটি মানুষ। আরেকটা গোষ্ঠী বিয়ে অনুষ্ঠানে 1000 কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা। কতজন বিলিনিয়ার হলো, কতজন কি হলো, কার কি পজিশন, এগুলো নিয়ে ব্যস্ত। আর মানুষ একমুঠ ভাত পাওয়ার জন্য লক্ষ কোটি মানুষ বাংলাদেশ, ভারত, সারা পৃথিবীতে, এমনকি লন্ডনে না খেয়ে আছে। এই পরিস্থিতিতে আল্লাহর হস্তক্ষেপ আমি আপনাদের বলেছিলাম। আমি দেড় সপ্তাহ আগে আমি বলেছি, আমাকে যখন সাকিব নাগরিক টিভি জিজ্ঞেস করলো যে আপনার গণ অভ্যুত্থান কোথায়, আমি গণ অভ্যুত্থান কোথায় মানে, গণ অভ্যুত্থান সফল হয়েছে, গণ অভ্যুত্থানের ডাক ছিল বলেই, আর 2018-তে ছিল না বলেই নাটক হয়েছে। 2009 থেকেই নাটক হচ্ছে, সরকার আর বিরোধী দল একসাথে মিলে গেছে। আর এখন এই যে গণ অভ্যুত্থান ছিল বলে হাসিনারা আজকাল ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে পারে না, তারেক সিদ্দিক 4 বছর ধরে আসতে পারে না, স্যাংশন আসছে, সবই 3.5 বছরের মধ্যে। অতএব সফল হচ্ছে। 52 বছরে একটা দেশে ক্যান্সার করে ফেলেছে, যেই সরকারি দল আর বিরোধী দল মিলে একসাথে লুটপাট করে। সেটা ফট করে হয়ে গেছিল, ফট করেই হয়েছিল, কিন্তু বেমানি করেছে এই সরকারি দল আর বিরোধী দল একসাথে, যে জিয়াউর রহমানের বীর উত্তম নিয়ে। এখন বলে না কেন? এখন সরকারও বলে না বীর উত্তম, কেউ বলে না। একে একে আমি এই যে প্রবাসে বাংলাদেশ সরকার করলাম, হঠাৎ করে ধোয়া উঠলো পণ্য বর্জন। এখন ওই পণ্য বর্জন বলতেছে পার্টি নাকি, এখন বলছে আমি জানি না, যে এখন কি ভারত বর্জন, কেউ হাসিনা বর্জন বলে না, সব পেইড এজেন্ট। আমি আপনাদেরকে বলে দিয়েছি বারে বারে, সেনাবাহিনী আমাদের সাথে আছে। সেই 5 বছর আগে আমি যখন আগে ভিডিও দিয়েছিলাম আজিজের সাথে ফোন আলাপ ফাঁস করার আগে, প্রত্যেকটা লাইনে অফিসার মেসে সব জায়গায় সেনাবাহিনীর লোক কথা বলতো, আর বলতো স্যার আপনি আদেশ দিবেন আজকে বের হয়ে যাব। আমি বলেছি সামরিক অভ্যুত্থান হবে না, দেশ জনগণের, তোমরা জনগণের অধীনে, আমরা জনগণের অধীনে। আমি যদি ক্ষমতার অভিযোগ হতাম তাহলে তো আজিজ সামরিক অভ্যুত্থান চেয়েছিল। তো সামরিক অভ্যুত্থান এলে আরেকটা এরশাদ এনে লাভ কি? এরশাদ আনা মানে ভারত, ভারতের সাথে চুক্তি, ভারতের সাথে চুক্তি মানে হাসিনা যা, আর আমিও যদি আজিজের সাথে যেতাম আমিও তাই। জনগণ তো জনগণ না খেয়েই থাকবে। অতএব এবার যে কথা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন, আমি বলেছি এই ঘোষণাপত্রে আছে, আমি বলেছি বাংলাদেশে মাত্র এখন 2টি দল। এই ঘোষণাপত্র আমি আমার
লেকচার আবার বক্তব্যের পরে আমি দিয়ে দিব আপনাদেরকে, লিঙ্ক দিয়ে দিব, একটু পড়বেন। বাংলাদেশে আবারও বলছি দুটা পার্টি আছে, একটা হাসিনার ক্ষুদ্র মাফিয়া গোষ্ঠী, তার মধ্যে রডসের কিছু লোক, বাকি শতভাগ লোক বাংলাদেশের জনগণ, তার মধ্যে সব রাজনৈতিক দল। যদিও রাজনীতি বলতে কিছু নেই, একটু পরে বলবো যে রাজনীতি ফেল করেছে। আমার কথা তো বিশ্বাস করেননি, হাসিনাই প্রমাণ করে দিল গত 3 দিনে, সেটা বলছি। তো আমি বলেছি কোন রাজনীতি, সব রাজনীতি মরে গেছে, অন্যান্য যত দল আমরা সব একসাথে। কিন্তু গণঅভ্যুত্থানে কেউ বলতে পারবে না আমি বিএনপির, আমি জামাত, আমি অমুক। আর একটা বরিশালে বলেন না টৈরিয়া মৌলবী, এই টৈরিয়া মৌলবী টুকি পরে আসছে নামছে, এগুলো বাঁধেন আগে। হাসিনা নামিয়েছে, বলছে আমি এই জন্যই ইন্টারনেট বন্ধ করে দিয়েছি যে টুপিওয়ালারা আবার নামছে, আবার সেই সন্ত্রাসী বানাবে। এদেরকে আমি, আমার এই ঘোষণাপত্রে আছে যে কোনো ধর্মীয় পোশাক পরবে না, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই হোক না কেন, সবাই একই পোশাক, অর্থাৎ প্যান্ট, শার্ট, গেঞ্জি, লুঙ্গি। মুক্তিযুদ্ধরা তো লুঙ্গি পরে যুদ্ধ করেছে, কিন্তু কোন ধুতি, টুপি, পাঞ্জাবি নো, ধর্মীয় চেহারা দেখানো যাবে না। আমি দেখলাম পরশুদিন করেছে হাসিনা, এটা তো লাস্ট রিসোর্ট। একইভাবে সে যে একটা ধোকা দিয়েছিল 2018-তে বটবাস গুলোকে নিয়ে, ঠিক একই জিনিস করতে চাইছে। যখন দেখলো বিরোধী দল আমরা যেতে পারবো না, মহাসমাবেশে আমাদের লোক মারবে, জিয়া সৈনিকরা পিটাবে, এখন আমি আর ওই ভুয়া লোক নিয়ে যাব না, তখন সে ইউনিভার্সিটির প্রথম ছাত্র দলকে দিয়ে, ছাত্রলীগদের দিয়ে এই কোটা সংস্কারের একটা কোর্ট থেকে একটা গঞ্জাম করে একটা সিন ক্রিয়েট করলো। কেন? চায়না থেকে তো ব্যর্থ হয়ে আসছে, বেতনের খবর নাই, দেশে দুর্ভিক্ষ, অতএব এটা দিয়ে আর একটা যদি কিছু করা যায়, অর্থাৎ টাইম পাস, তার এই টাইম পাস চলছে। কিন্তু ওই যে একটা কথা আছে, আমরা পড়েছি ছোটবেলা, বাঘ এবং রাখালের নাটক। রাখাল প্রতিদিন বলতো বাঘ এলো, বাঘ এলো, মানুষ যাইতো বাঁচাইতে। এরকম 6 দিন গেছে, এগুলো ভুয়া, সে হাসতো। 7 দিনের দিন সত্যি সত্যি বাঘ আসছে, তখন আর কেউ বাঁচাতে আসেনি, বিকজ বলছে যে তো মিথ্যা বলে। হাসিনা, তুমি নাটক করতে করতে আসছো, তুমি এবারও নাটক চেষ্টা করেছিলে এই কি নাম এটার, কোটা আন্দোলনকে নিয়ে। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু হয়েছিল, ওই যে বাটপারটা 2018 বাটপার, সে গেছে চ্যানেল আয় সোমানা কি একটা আছে না, একটা বদমাশ মেয়ে, ওখানে টক শোতে গেছে। বাংলাদেশের চ্যানেলে কাউকে যদি দেখায় বিরোধী দলের, তার মানে কি হাসিনা পারমিশন দিয়েছে দেখার, ওটার পিছনে তার উদ্দেশ্য আছে। ঠিক 2 দিন পরেই, কিন্তু সেই 2 দিন পরে আমি, আপনি আমার চেহারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি অত্যন্ত অসুস্থ, প্রায় 36 ঘন্টা ঘুমাইনি, রোজাও আছে, আর আমার একটা বিশেষ কাজ ছিল। তার মধ্যে আমি যে পোস্ট দিয়েছি আপনারা দেখেন, এই যে এর মধ্যে একটা পোস্ট আছে, এই যে নিচে দেখা যাচ্ছে 1,02,000 আপনার ভিউ টুইটারে। এটাতে আমি দিয়েছিলাম কোনো সমঝোতা নয়, গণভবন দখল করো, মাফিয়া হাসিনাকে গ্রেফতার করো। হাসিনা ষড়যন্ত্র করে ভুয়া ছাত্রদের দ্বারা একটা সমঝোতার নাটকের পায়তারা করছে, এবং সেটা করেছে। কিন্তু কারা গেছে? ছাত্রলীগের বদমাশগুলোকে নিয়ে। এখন বুঝে দেখেন, একটা আমি বারে বারে বলেছি, আল্লাহ গণঅভ্যুত্থান করবে, জনগণ আল্লাহর বান্দা, এরা চোর বাটপার না। এই যে পার্টির বিভিন্ন রাজনৈতিক দল সব মিলিয়ে হবে কত, 10 লক্ষ ধরলাম, বাকি 17,90,00,000 কার? এই গণঅভ্যুত্থানের। এবং আমি বলেছিলাম যে আমিও নেতা না, আমি একজন প্রধান সমন্বয়ক। আপনারা খেয়াল করে দেখেছেন 2018 কোটা আন্দোলনে নেতা বের হয়ে গেছে, ভিপি না কি যেন, ও ড্রেন থেকে আসছে, কোথায় ইউনিভার্সিটি কে এনে বসে ভর্তি করছে আল্লাহ জানে। আবার হাসিনার সালাম করেছে, এগুলো আপনাদের আগেও বলেছি বহুত। এবার দেখেছেন কি হয়েছে, কোনো নেতা নাই, আর কোনো ডক্টরেট ওই বুদ্ধিজীবীও নাই, 2-একটা প্রফেসর নেমেছিল। ওই ধান্দা বন্ধ করেন, গণঅভ্যুত্থান মানে জনগণের। বাটপারজীবীদের বহুত কাজ হয়েছে, আর প্রয়োজন নাই। বাটপারজীবীরা এখনো রাজনীতির কথা বলছে। রাজনীতি যে মৃত, এটা কি প্রমাণ হয়েছে? কিভাবে বলেন? সেটা হলো
হাসিনা সমঝোতা করার জন্য, আপোষ করার জন্য কোনো রাজনৈতিক দলকে ডাকেনি। ডেকেছে কাদের? গণ অভ্যুত্থানের যে সমন্বয়ক তাদেরকে। তারা কিন্তু নেতা বলেনি, বলেছে সমন্বয়ক। এই সমন্বয়কদের দিয়ে প্রথমে সংবিধান পাশ করা হবে। চুক্তি টুক্তি হয়েছে, সেটার থেকে আগে দেশকে রক্ষা করা হবে, ইলেকশন সিস্টেম ঠিক করা হবে, আরো অনেক সংস্কার আছে নতুন সংবিধানে, যেটা আমি অনেক আগে ড্রাফট করেছি। জনগণ দ্বারা পাশ হবে, তারপরে ইলেকশন হবে, পার্টি করবে, অন্য কথা। কিন্তু প্রধান নেতা, আমি আবারও বলছি, সংবিধান। আপাতত গণ অভ্যুত্থানের জন্য এটার মধ্যে যা আছে এটা আমার নয়। আমি এটা ড্রাফট 2 বছর দিয়ে জনগণকে দিয়েছি, তারা ঠিকঠাক করে দিয়েছে, তারপরে সিগনেচার করে দিয়েছি। এখানে দেখেন এরও সিগনেচার আছে, ওই যে কি বলে হাই কমিশন যে লন্ডনের, তার অফিসারের সিগনেচার আছে। এই যে এটা গণ অভ্যুত্থানই, বাট প্রবাসী বাংলাদেশ আর গণ অভ্যুত্থানের পয়েন্টগুলো সেম। এখানে শুধু 7ই নভেম্বরে যে একটা ভুয়া ইলেকশন হয়েছে ওইটার কথার ব্যাপারে একটু আছে। আদারওয়াইজ আমি যে আরো 2-3 বছর ধরে গণ অভ্যুত্থানে লিখিত দিয়েছি ইজ দ্য সেম। তা আপনাদের বুঝতে হবে, গণ অভ্যুত্থান কিন্তু মানুষ চেয়েছে, হচ্ছিল। এই ফখরুল পার্টি আর হাসিনা, ডিজিএফআই এন্ড ভারতীয় রডস মিলে করেছে। আপনারা খেয়াল করে দেখবেন, এখন অনেক পণ্ডিত বেরোবে। কিন্তু যখন ফোনালাপ হলো, আমি বললাম না যে একটা আমি কমিটি করছি, কাউন্সিল করছি, এই কাউন্সিলরা দেশ চালাবে এবং যতদিন সংবিধান না হবে। তখন অনেক প্রফেসর আমেরিকা থেকে, কানাডা থেকে বাঙালি, অস্ট্রেলিয়া থেকে, বাংলাদেশ থেকে, লন্ডন থেকে তাদের সিভি পাঠিয়েছে আমার কাছে উপদেষ্টা হওয়ার জন্য। মনে করছে কর্নেল শহীদ বোধহয় কোনো চিফ টিফ ইউনিফর্ম পরে আছে। আরে ভাই, আমি সিভিলিয়ান আপনাদের মতো 19 বছর আগে। বাট সেনাবাহিনীর জুনিয়ররা, এমনকি এই যে সেনাপ্রধান, সে তো ধরা খেয়েছে, অন্য কথা। সবই তো জুনিয়র আমার। দে লাভ মি লাইক এনিথিং। আমি বারে বারে বলছি জনগণকে, সেনাবাহিনী আমাদের সাথে আছে। দেখতে পাচ্ছেন আজকে যারা পদত্যাগ করছে এবং জনগণের সাথে হাত মিলাচ্ছে, এটাই হয়। 1.5 সপ্তাহ আগে আপনারা দেখেছেন আফ্রিকার দেশটা কোথায় যেন, ফরগটেন, এই যে দেশটার নাম হলো নাইজেরিয়া। নট নাইজেরিয়া, এই নাইজেরিয়ার পাশে দেশটাতে প্রেসিডেন্ট একটা আইন করলো, বিদ্রোহ করলো মানুষ, আর পুলিশ গুলি করে 5 জনকে মেরে ফেললো। কেনিয়াতে মেরে ফেললো, আর আর্মিকে নামালো, আর্মি মানুষের সাথে হাত মিলিয়েছে। এটাই হয় গণ অভ্যুত্থান। মিশরও তাই হয়েছে। এই যে ট্যাঙ্কে আপনারা যান, চড়েন, আর্মি হাত দিয়ে আপনাদের ট্যাঙ্কে উঠাবে। আর্মি জীবনেও, বাংলাদেশের আর্মি জীবনে সাধারণ জনগণকে মারেনি। তারা জানে তাদের ট্যাক্সের টাকায় তারা ইউনিফর্ম পরছে। জুনিয়ররা সেই অনেক আগের থেকেই। আমরা গন্ডগোল করে, সামরিক যুদ্ধ করে আমি করতে চাই না। জনগণের দেশ জনগণ আগে দখল করবে। তাদেরকে যদি বাধা দেয় কেউ, তাহলে তোমরা আসবে। আর দেখেন, আল্লাহর, বললাম না সব আল্লাহ করবে। দেখেন আর্মিকে আর বিদ্রোহ করে বেরোতে হয়নি। সেনাপ্রধানদের বলেছে, সেনাপ্রধান বলছে আমরা পারবো না। সেনাপ্রধান অন্যান্য প্রধানদেরকে গালি দিয়ে বলেছে মাদার অফ মাফিয়া, ফকিন্নি। হ্যাঁ, বলছেন আমরা পারবো না। তারপরে কোন রকম করে জাস্ট একটা ডিসপ্লে সেই হিসেবে বের হয়েছে। দেখেন আল্লাহর রহমত, তাদেরকে আর বিদ্রোহ করে বের হলো না, তারা এমনি বের হয়ে গেছে। এই যে 7 তারিখে যে ভুয়া নির্বাচনের সময় আমি বলেছিলাম যে আপনারা অন্তত 50,000 লোক নামেন, আর্মি এখন বাইরেই আছে, ওদের আর পারমিশন লাগবে না সেনাপ্রধানের, কারণ আমরা তো আইন চেঞ্জ করিনি। এই জন্য আমি বারে বারে বলি, ব্রিটিশ আমলের আর্মির আইন, তারপরে কনস্টিটিউশন তো কামাইল্লা পেটলা যেটা বানিয়েছে ভারতের সাথে মিলে, আর গুন্ডা মুজিব যেটা বানিয়েছে। তো আমার কথা হচ্ছে, বুদ্ধিজীবী দেখেন না একটা, ওই যে মুচির মতো দেখতে, জাফর ইকবাল, সে বলে কি ঢাকা ইউনিভার্সিটি সবাইকে আমাকে রাজাকারের মতো মনে হয়। চিন্তা করে, রাজাকার তো হাসিনা, হাসিনার বাপ গুন্ডা মুজিব, সবাই রাজাকার, যদি রাজাকার বলি আমরা। আর আপনাদের একটা কথা জানিয়ে দিচ্ছি আমি, 1971 সনে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর আদেশ ছাড়া একটা গাছের পাতা পড়ে না, কোরআনে স্পষ্ট আছে।
তাই আল্লাহর আদেশই স্বাধীন হয়েছে, কিন্তু আমরা জনগণ আল্লাহকে নাখোশ করেছি।